দেশের এই ক্রান্তি লগ্নে এই লুটেরা যারা লুট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা ইস্যুতে উত্তপ্ত চট্টগ্রাম। এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা না হলে হরতাল অবরোধ সহ বন্দর অচল সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে স্কপ আয়োজিত অনশন কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিশেষ করে আমেরিকা বঙ্গোপসাগরের তার আবাদ যাওয়ার আসার সুযোগ ছিল না। বিপিওয়ালকে দিয়ে প্রথম এই সুযোগটা তারা করতে চায়। বিভিন্ন সময় আপনারা শুনবেন তাদের বক্তব্য। রাম সাহেব বলেছেন, আরাকান বাংলাদেশও হয়ে যাক একবার বলেছেন, এখন বলছে বন্দর দেবে, বন্দরের সেন্ট মার্টিন করিডোর এগুলো দেবে এবং সে একটা আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র বানাতে চায়। বঙ্গোপসাগর দখল করে এখানে তার সামরিক ঘাঁটি করবে। এই সামরিক ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন অলরেডি ঘুরে গেছে, নেভিও আসছে, এয়ারফোর্স বিমান বাহিনী আসছে, আর আমার সৈন্য বাহিনী আসছে কিনা জানি না। অর্থাৎ এগুলো করার জন্য বিমান বাহিনীর নৌবাহিনী সাগর দখল করার জন্য তারা ঘুরে যাচ্ছে, এখানে মহড়া করছে। আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে, এগুলো করে এখানে একটা আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র বানাতে চাই এবং সেইটার জন্য ইউনূস সাহেব চুক্তি করে আসছে। সেই চুক্তি বাস্তবায়ন করাই যাবেন। তার কি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি, বাংলাদেশের নিরাপত্তা এদেরকে দিলে সব বিরোধিতা করতে, তীব্রভাবে বিরোধিতা করি। আমাদের গত বছর প্রতি বছর টন যে ইয়ে দিয়ে কন্টেইনার পরিবহন গত বছর করছে 1,10,000 টন বেশি করছে আগের বছর। তাহলে আর বন্দর তো নতুন কিছু মেশিনারি জয় আনছে, এগুলো সব বন্দরের টাকায়, আমার টাকায় বন্দর হবে, বন্দরের টাকা নিয়ে বাইরে যাবে, মুনাফা তারা নিয়ে যাবে। এইটাই এইটাতে আপনারা দেখবেন ট্যারিফ বাড়াচ্ছে। আলটিমেট ট্যারিফ বাড়ানোর ফলে দাম বাড়বে এবং এটা আমাদের জনগণের শুধু শ্রমিকের স্বার্থ নয়, আর শ্রমিক এখানে কমাইয়া ফেলবে। পার্মানেন্ট শ্রমিক রাখবে না, এখানে রাখবে আউটসোর্সিং, টেম্পোরারি শ্রমিক, অস্থায়ী ভিত্তিতে। এইটাই তাদের লক্ষ্য। অর্থনীতি ধ্বংস করা বাংলাদেশের যেমনভাবে পৃথিবীর বিভিন্ন দেশে করেছে এবং আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। দেশের এই ক্রান্তি লগ্নে এই লুটেরা যারা লুট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে আমরা দেখতেছি বন্দর চেয়ারম্যান সাহেব আমাদের নেতাদের যারা ভোটার, তাহলে বর্তমানে বাংলাদেশে ভোটার হলো 12 কোটি প্লাস। আমরা এই অধিকাংশই মনে করেন দেশে পাটপাড়ের সংখ্যা ছিল 79 থেকে 80 বা 81, কিন্তু সরকারি এবং বেসরকারি হিসাব মধ্যে 7,35,00,000 শ্রমিক। এই 7,35,00,000 সাথে একইভাবে বর্তমান সরকার শেখ হাসিনার দেখানো পথে ওনারা হাঁটছেন। ওনাদের মাঝে কি করবে, আমাদের এই ছেলে মেয়েরা কি করবে, তাদের চাকরি কোথায় পাবে? আজকে আপনারা দেখতেছেন জাহাজ ফেরে, তাও ওই ভিয়েতনামের বন্দরের সাথে ওই সিঙ্গেল। তাহলে চট্টগ্রাম বন্দরের যে কাস্টমস তাকে যদি ডিজিটালাইজ না করেন, তাহলে তারা দিনরাত পরিশ্রম করেছে, সেখানে দুর্নীতি আছে। দুর্নীতি থাকলে তার দুর্নীতি কিভাবে কমানো যায়, অনেক ধরনের ব্যবস্থা আছে। পুলিশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এই যুক্তি থেকে আপনি পুলিশকে ওই বিদেশি কোম্পানির হাতে তুলে দিবে।